আই মেকআপে, তারপর আমরা যাবো হেয়ার স্টাইল, তারপর শাড়ি ড্রাপিং, কলকা, তারপর মার্কেটিং। ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ছিল আমার মেকআপ শেখার প্রথম দিন, আর কি দারুণ একটা শুরু। আমার মেকআপ ম্যাম মানে পায়েল ম্যাম, ওনার হাতের কাজ এক কথায় অসাধারণ। ওনার ডিটেইলিং, পেশেন্স আর শেখানোর ধরনটা এত সুন্দর, একদম বেসিক থেকে আর যেভাবে বুঝিয়ে দিলেন আমি মুগ্ধ। তাই ভাবলাম, যেহেতু অনেকেই মেকআপ শেখার আগ্রহ রাখে, তাই এই ভ্লগ সিরিজে আমি ম্যাম যেভাবে শেখাচ্ছেন ঠিক সেভাবেই স্টেপ বাই স্টেপ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু শেয়ার করব। আশা করি তোমরা সবাই খুব পছন্দ করবে। একজন আইটি প্রফেশনালের পাশাপাশি মেকআপ শেখা এবং মেকআপ করা আমার প্যাশন, আর আজকে এই ক্লাসটা জয়েন করেছি সেই ড্রিমটাকেই ফুলফিল করার জন্য। আজ পেলাম ওয়েলকাম কিট হিসাবে গিফটও, আর আজ ম্যাম মডেল ডেমনস্ট্রেশনের মাধ্যমে কি করে স্কিন প্রিপারেশন করতে হয় আমাদের দেখাবেন। তোমরা যারা মেকআপ শিখতে ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ভিডিও সিরিজে তোমরা বেসিক থেকে অ্যাডভান্স মেকআপের সব কিছু দেখতে পারবে। আমি স্টেপ বাই স্টেপ সবই তোমাদেরকে দেখাবো, আর যারা আরও ডিটেলসে শিখতে চাও তারা ম্যামের মেকআপ ক্লাস জয়েন করতে পারো। তো চলো এই ভিডিও সিরিজটা শুরু করা যাক। আমরা ফেস ওয়াশ ইউজ করছি, ক্লিন ঠিকঠাক করে হয় না, তো আগে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করতে বলবো, তারপর আমরা একটা টিস্যু দিয়ে ভালো করে ক্লিন করে নেবো। পুরো ফেসেতেই অয়েল হয়, তখন বুঝে যেতে হবে অয়েল স্কিন। আর ড্রাই স্কিনে আমরা হাত দিলেই বুঝে যাবো, স্কিন দেখলেই বুঝে যাবো কার ড্রাই স্কিন, যে অয়েল কোনোভাবে ইনক্রিজ হচ্ছে না তার ফেসেতে। আর যখনই প্রথম ময়েশ্চারাইজার লাগাবো না, লাগাবার পরেই বুঝতে পেরে যাবি যে ওটা অনেকটা টেনে নিচ্ছে ভিতরে, মানে ও আরো চাইছে। ড্রাই স্কিনে আমাদের কি করতে হবে, স্কিনটাকে হাইড্রেট করতে হবে। আর অয়েলি স্কিনে আমাদের কি করতে হবে, স্কিনটাকে হাইড্রেট তো করবোই, তার সাথে আমাদের একটু ম্যাটিফাইং সবকিছু ইউজ করবো যাতে অয়েলটাকে কন্ট্রোল করতে হয়। টোনার হচ্ছে অয়েলি স্কিনের বেস্ট, আর মিস্ট হচ্ছে ড্রাই স্কিনের জন্য বেস্ট, কিন্তু আমরা মিস্ট অল স্কিনে ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা অল স্কিনে ইউজ করতে পারি, কিন্তু একটা হয় না স্পেসিফাইড যে এটার জন্য এটা ভালো, এটার জন্য এটা ভালো, কিন্তু মিস্ট আমরা অল স্কিনে ইউজ করতে পারি। তোদের কিন্তু ক্লায়েন্টের কাছে গিয়ে সব ওগুলো মানে হয় না, কেটে হবে যায়, তখন তোকে বুঝতে হবে কোন ওয়েদার চলছে বাইরে, কিরকম ওয়েদার, কিরকম সিচুয়েশন আছে, মানে কিরকম হলে বসে আছে, সেই অনুযায়ী মেকআপ করতে হবে। আবার অনেকের আছে ধর ড্রাই স্কিন, ঠিক আছে, তাকে তুই অয়েলি স্কিনের সব প্রিপারেশন করছিস, কিন্তু তার টি জোনটা আবার খুব ঠান্ডা, তখন আমাকে পুরো মুখটায় ড্রাই স্কিনের প্রিপারেশন করতে হচ্ছে, টি জোনটায় আমাকে অয়েলি স্কিনের প্রিপারেশন করতে হবে। বুঝতে পারলি? মিক্স করে মানে এগুলো সবটাই প্রথম দিনে তো হবে না, আমি বলছি সবটাই তোকে করতে করতে বুঝতে পারবি, সবই এক্সপিরিয়েন্স, যত বাড়িতে প্র্যাকটিস করবি তত এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে অল স্কিনে চলে যাবে। ঠিক আছে, আমরা যদি আলাদা করে টোনার বা মিস্ট নাও কিনি, এরকম এটা রেকর্ড আছে, এটা ছাড়াও আমাদের ফরএভার 52 আছে, সফরেল আছে, অনেক ব্র্যান্ডের আছে। তো এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য প্রফেশনাল কিন্তু কম রেঞ্জে, খুব ভালো। এটা আমরা মিস্ট হিসাবে কাজ করছি, এটা আমরা প্রাইম মানে হচ্ছে আমরা মিডিলেও ইউজ করতে পারছি, প্লাস এখানে যা লেখা আছে ফিক্সার, মানে এটা আমরা শেষেও ইউজ করতে পারবো। আর যদি টি জোনে অয়েল থাকে তাহলে হেলদি স্কিন, নর্মাল স্কিন, কিন্তু মানে নর্মাল টু ড্রাই এর দিকে বেশি। আগে হয়তো ছিল, কিন্তু মেকআপ করে 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 একটা হয় না, ড্রাই হয়ে গেছে। দেখ ওর স্কিনটা দেখে বোঝাই যাচ্ছে ড্রাই স্কিন, নর্মাল টু ড্রাই স্কিন বোঝাই যাচ্ছে। করবি এই দুটো, এটা হচ্ছে আরেকটু দাম কম, আর এটা থেকে একটু বেশি, কিন্তু ভীষণ ভালো, মানে ড্রাই স্কিনের জন্য এই দুটো ময়েশ্চারাইজার কিন্তু ভীষণ ভালো। এটা অনেকটা দাম কম, আর কিন্তু কোয়ান্টিটি অনেকটা বেশি, এর কোয়ান্টিটি কম আর দামটা একটু বেশি। তো তোরা এবার কোনটা ভ্যানিটিতে রাখবি? ইউর চয়েস। দুটো, হ্যাঁ ইউর চয়েস, কিন্তু দুটোই খুব ভালো ড্রাই স্কিনের জন্য। আর হ্যাঁ, পুরোটাই একজন একজনের উপর ট্রাই করতে হবে। সেখানে একটা গ্রিপ প্রাইমার বললাম, গ্রিপ প্রাইমার হচ্ছে আমরা মেকআপটাকে ওয়াটারপ্রুফ করার জন্য আমরা গ্রিপ প্রাইমার ইউজ করি। ঠিক আছে, ওয়াটারপ্রুফ করার জন্য আমাদের দুটো প্রাইমার ইউজ হয়, একটা হচ্ছে গ্রিপ প্রাইমার আর একটা হচ্ছে ম্যাজিক ড্রপ। এর একটা গ্রিপ প্রাইমার, এটা হচ্ছে স্টিকি, এটা রাবারের মতো, মানে একদম স্টিকি করে দেয়, সবকিছু আটকে দেয়, সে দেখায় ভিডিওতে, এটা হচ্ছে স্টিকি ফর্মে। আর একটা প্রাইমার হয় যেটা কালার বেলের প্রাইমার নিয়ে রেখেছো, জেল প্রাইমার, সিলিকন বেস প্রাইমার, ওরকম একটা প্রাইমার হয়। ওই প্রাইমারগুলো হচ্ছে একদম ম্যাট করে দেয়, মানে একদম ওটা লাস্টে দিয়ে দেবো। যদি অয়েলি স্কিন, ধর আমি বললাম অয়েলি স্কিনে আমরা প্রথমে মিস্ট দিলাম বা আমরা টোনার দিলাম, একটা ওয়াটার বেস ময়েশ্চারাইজার দিলাম। আচ্ছা, ময়েশ্চারাইজারটা দেওয়ার পর একটা সিরাম দিলাম, প্রয়োজন যদি না হয় দরকার নেই, কেন
সিরামের বদলেই আমরা ওই এতে যাবো, ম্যাজিক ড্রপে যাবো। তাহলে সিরামটা আমরা স্কিপ করে দিলাম। তাহলে এবার যাচ্ছি আমরা ম্যাজিক ড্রপে। ম্যাজিক ড্রপটা দিয়ে দিলাম। দেওয়ার পরও যদি মনে হয় যে ক্লায়েন্ট এসিতে বসবে না, তখন আমরা কি করব, এরকম একটা ম্যাটিফাইং প্রাইমার দেবো। ঠিক আছে, টি-সোলোর আছে, স্ম্যাশ বক্সের আছে, রিকর্ড আছে, ম্যাকাজামিয়ার আছে, মানে সব ব্র্যান্ডের আছে। এরকম একটা ম্যাটিফাইং প্রাইমার নেব, নিয়ে তার উপরে আবার ওই প্রাইমারটা দেবো। ব্যাস, প্রাইমারের কাজ শেষ। ওটা অয়েলি স্কিনের জন্য। লিখলি কি ম্যাজিক ড্রপ দিলাম, তারপর আমরা ম্যাটিফাইং প্রাইমার। ওকে, তার কাজ শেষ। ঠিক আছে। আচ্ছা, আজকে এইটা একটা ময়েশ্চারাইজার প্রাইমার দেবো। ঠিক আছে, ময়েশ্চারাইজার প্রাইমার আমাদের রিকর্ডের আছে, রেডিয়েন্ট প্রাইমার, ম্যাকাজামিয়ার আছে, মেকআপ স্টুডিওর আছে, ম্যাকের আছে, সবার আছে একটা ময়েশ্চারাইজার প্রাইমার। মানে আমরা স্কিনকে হাইড্রেট করছি, ক্রিম দিচ্ছি, ময়েশ্চারাইজার প্রাইমার। তারপরেও যদি বলে আমার ঘাম হচ্ছে টি জোনটায়, ড্রাই স্কিন কিন্তু ঘাম হচ্ছে, ওই প্রাইমারগুলো তো দিলাম, তারপরেও আমরা একটা এই প্রাইমার টি জোনটায় দিয়ে দেবো। প্রাইমারের কাজ শেষ। বুঝতে পেরেছিস? স্কিনে আমরা গরমকালে স্ট্রোব ক্রিম দেব না, একদমই নয়। তাহলে স্ট্রোব ক্রিম আমরা কখন দেব? শীতে অল স্কিনে দেব। শীতে আমরা অল স্কিনে দেবো, আর যদি গরমে দিতে হয় ড্রাই স্কিনে দিতে হবে ড্রাই স্কিনে। ড্রাই মানে খুবই ড্রাই স্কিন। ঠিক আছে, ড্রাই স্কিন কিন্তু খুব ভালো, তাহলে দরকার নেই দেওয়ার। আর স্ট্রোব ক্রিমও খুব অনেক করে পুরো মুখে মাখাই না, খুব মিনিমাম নিয়ে মিনিমাম জায়গায়, যেগুলো আমাদের হাইলাইট হয়। কারণ আমরা একটা স্কিনকে গ্লো দিতে চাইছি, আমরা চাইছি মেকআপটা যেন আরো বেশি একটু গ্লো দেয়। তাহলে গ্লো কোথায় আমাদের হাইলাইট হয়? নোজ, চিকবোন, ফোরহেড। ফেসে যে প্রবলেমগুলো আছে, যে ভুলগুলো আছে, সেগুলোকে আমাকে কি করতে হবে? কারেক্ট করতে হবে, ঠিক করতে হবে। তো ওর যেখানে মানে তোর ডার্ক সার্কেল আছে, যেখানে কালো কালো দাগ আছে, ছোপ আছে, সেইগুলো আমাকে ঠিক করতে হবে। তারপর আমরা বেস মেকআপে যাব। ডাইরেক্ট যদি বেসে চলে যাই তাহলে কি হবে? ওগুলো তো দেখা যাবে, মেকআপ গ্রে হয়ে যাবে। তো ওর স্কিনে তেমন একটা কিছু আছে মনে হচ্ছে নেই, তাহলে যার যেটুকু প্রয়োজন তাকে সেটুকুই করবো। ওর যেখানে যেটুকু প্রয়োজন। এবার যদি তোমার এরকম স্কিন হয় যে কিছু নেই, তখন বেসিক একটা কি করব, চোখের নিচে, মাউথের এই জায়গাটা, নাকের দুপাশ, আর যদি কপালটা একটু থাকে তো কপালে, আর যদি এখানটা একটু দাগটা পড়ে, যদি এরকম স্কিন হয়, তাহলে বেসিক হচ্ছে এইটা, চোখের নিচ, নাকের দুপাশ, মাউথ এরিয়ার দুপাশ, আর কপালটা যদি মনে হয় লাগবে তাহলে কপালটা। ব্যাস। এবার যদি আমাদের প্রবলেমেটিক স্কিন হয় তাহলে আমরা বুঝেই গেলাম যে এখানে দাগ আছে, এখানে ছোপ আছে। কিছু না থাকলেও তবুও না থাকলেও এইটা বললাম, এটা বেসিক। আর কার থাকলে তো তুমি বুঝেই গেলে ওখানে কোথায় আমায় দিতে হবে। আগে ছিল অরেঞ্জ কারেক্টার, এখন আর অরেঞ্জ কারেক্টার ইউজ হয় না, একদমই ইউজ হয় না। আমরা কারেক্টারের সেট কোনটা নেব? ওর স্কিন কালার যেটা, সেটা থেকে আমরা দুটো টোন ডার্ক কনসিলার লাগাবো। যেমন ওকে আমরা এটা দিচ্ছি, এটা কি ওর সেট? এটা ওর সেট নয়, তাহলে আমরা ডার্ক দিলাম। আমরা কোনো কিছু ভাববো না, আমরা ক্লায়েন্টকে দেখবো, আর দেখে নেবো যে ওর কোনটা স্কিন টোন। তার মানে ওর থেকে আমাকে দুটো টোন ডার্ক দিতে হবে, সেটা ওর স্কিন টোন হোক বা তোর হোক বা ওর হোক। মোট কথা, যে ক্লায়েন্ট তার থেকে আমায় দুটো টোন ডার্ক দিতে হবে। ভীষণ একটা বড় রোল প্লে করে। তোমাদের দেখবে, তোমরা পরের দিন নিজেদের ব্লেন্ডার থাকবে যখন নিয়ে আসবে, নিজেরাই বুঝতে পারবে। ব্লেন্ডারে মেকআপ উঠে যায়, ব্লেন্ডারে মেকআপ মানে ছোপ হয়ে যায়, ব্লেন্ডারের জন্য মেকআপ ড্রাই হয়ে যায়, অনেক প্রবলেম হয়। তো ব্লেন্ডার যদি একটা ভালো না হয়, বসে না, একটু দেখবে অনেক সময় মেকআপ সেই হয় না, শুধুমাত্র ব্লেন্ডারের কারণে। তাহলে আমাদের একটা খুব ভালো ব্লেন্ডার চাই অবশ্যই। আমাদের হচ্ছে 30 একটা ব্লেন্ডার আছে, ভীষণ ভালো, কম রেঞ্জে। তারপর তো আছে অনেক, এগুলো একটু যেমন দাম আছে, একটা আছে 150 টাকা দাম, একদমই ইউজ করবে, একদমই ইউজ করবে।
কিন্তু ম্যাম আই ম্যাজিকটা খুব ভালো, ওটা 100, কিন্তু ওটা আচ্ছা দামি হয় হোক একটা ভালো। বলছি একদম যদি কম রেঞ্জের আমরা ব্লেন্ডার চাই, একদম কম রেঞ্জের কিন্তু ভালো, তাহলে আই ম্যাজিক, ঠিক আছে? আমার iMagic একদম কম রেঞ্জে। কিন্তু আমি বলবো মানে তোমরা তফাৎ হাতে নিলেই বুঝতে পারবে, একটা আই ম্যাজিকের ব্লেন্ডার, একটা টিশোলোর ব্লেন্ডার। তারপর হচ্ছে টিশোলোর ব্লেন্ডার 500 টাকা, টিশোলোটা 400 450 কি 500, ভীষণ ভালো, তোমরা হাত দিলেই বুঝতে পারবে, এত সফট, এত ভালো, মানে স্কিনে ঠেকালেই ব্লেন্ড হয়ে যাবে, এত সুন্দর, তোমরা কাজ করেও মজা পাবে। তারপর হচ্ছে আমাদের ল্যাশাবের ব্লেন্ডার, তারপর হচ্ছে আমাদের বিউটি লিসিসের ব্লেন্ডার, এগুলো ছাড়া আর ব্লেন্ডার আরেকটা আছে প্রস বিউটি। তবে প্রস বিউটির সব ব্লেন্ডার ভালো না, হ্যাঁ কিছু কিছু ভালো, কিছু কিছু ভালো। তাদেরও ভাগ আছে, ড্রাই স্কিনের জন্য আলাদা আর অয়েলি স্কিনের জন্য আলাদা, কিন্তু ম্যাক্সিমাম কনসিলার আমাদের ম্যাটই হয়, ম্যাক্সিমাম। যেমন একটা হচ্ছে ট্রাক, এটা হচ্ছে এভারগ্রিন একদম কনসিলার, এটা সব স্কিনেই যায়, কিন্তু এটা ফুল কভারেজ আর ম্যাট, ম্যাক্সিমাম কনসিলার ম্যাটই হয়। ট্রাক কিন্তু যেহেতু এটা প্রচন্ড কভারেজ আর প্রচন্ড ম্যাট, তো এটা লাগিয়েই আমাকে সঙ্গে সঙ্গে ব্লেন্ড করতে হয়। আর একটা জিনিস হচ্ছে, এটা না এই ব্রাশটা দিয়ে লাগালে হবে না, মানে এতে যেটা দেওয়া আছে এটা দিয়ে লাগালে হবে না, কারণ এটা দিয়ে লাগালেও অনেক সময় এখানটা লাগালি তো এখানটা চোখ হয়ে যায়, এখানটা লাগাবো এখানটা চোখ হয়ে যায়। ওই জন্য প্রোডাক্টটা কী করবো, আমরা এরকম ব্রাশে করে নিয়ে নেবো, এরকমভাবে ব্রাশে নিয়ে সেটাকে এবার আমরা লাগাবো। স্কিন টাইপ এটাও স্কিন কিভাবে লাগাতে সেটা দেখ। একদিকটা লাগিয়ে নিলাম আর চোখের নিচটা দেখ গ্যাপ আছে, এটা শার্লেট বলছি ফাউন্ডেশনের কবে আসছে। যেটা আছে হচ্ছে ফরএভার 52, এটাই তোমরা নেবে, ফরএভার 52 খুব ভালো লিকুইড ব্লাশার। আমরা লিকুইড ব্লাশারটা কি করব, এরকম হাতে বা যেমন প্যালেট থাকলে প্যালেটে লাগিয়ে নেবো, সেটাকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডারের অপোজিট সাইডে, যে সাইডটা দিয়ে আমরা অলরেডি ব্লেন্ড করছিলাম সেদিকটা না, অপোজিট দিকটা দিয়ে এইভাবে আমরা হাতে কি করছি, ব্লেন্ড করে দিচ্ছি একটু অল্প করে করে। সেটা এবার আমরা কোথায় লাগাই ব্লাশার তো জানোই,
পাউডার দেওয়াতে কি হয়ে গেছে আরো। পাউডার দেওয়ার সময় ক্লায়েন্ট কন্ট্রোল বা ব্রোঞ্জার আমরা ইউজ করব। প্রোডাক্ট একদম অল্প আমরা ছেড়ে নেবো, তারপর লাগাবো। কেননা ডার্ক, এটা তো আর তোর পাউডার নয় যে লাগালাম কোনো অসুবিধা নেই আমার কালার ছাড়ছে না, এটা তো একটা নির্দিষ্ট কালার আছে, এটা তো ডার্ক। তো এটা যদি ফট করে নিয়েই বেশি করে নিয়েই বসিয়ে দিই খুব মুশকিল হয়ে যাবে সেটা ব্লেন্ড করতে। তাহলে অল্প নেব, ঝেড়ে নেবো আর সুন্দর করে ব্লেন্ড করবো। এইটা ব্রোনজিং হচ্ছে, পাউডার কন্ট্রোল। কোথায় কোথায় করছি? গালে করছি, জলাইনে করছি, নোজে করবো, আর আমরা ফোরে করবো। এরপর আমরা ব্রাশার ইউজ করবো, খুব রিজনেবল প্রাইসের একটা। ভালো ম্যাকের সফট অ্যান্ড জেন্টল, আর টু ফেসের পেন্সিল বোধ একটাই আছে। আচ্ছা, আর একটা আছে ম্যাকের ডার্ক স্কিনের জন্য, সেটা হচ্ছে এটা কি ও ডার্লিং। এটা খুব ভালো সেট। হ্যাঁ, ও ডার্লিং এটা মিডিয়াম টু ম্যাক্সিমাম তো মিডিয়াম, আমাদের ইন্ডিয়ার স্কিন তো মিডিয়ামে হয়। ও ডার্লিং দেখি একটু সবাইকে। কার ফোন? আমার ফোন। তুমি বলো ম্যাম কি করে চিনলে? ফেসবুক থেকে? কোন ভিডিওটা? সব ফলো করো ম্যামকে? তুমিও কি ফেসবুক থেকে? সবাই বেশিরভাগই ফেসবুক থেকেই দেখেছে। কতজন বাবা আছে এই ব্যাচে, অনেকজন আছে। একটা মিনিট একটু। আজকে এই এতজন আছে মেকআপের ক্লাসে, প্রায় মিনিমাম 15 জন মতন তো হবেই আই গেস আজকে ক্লাসে। তো এখন মোটামুটি মেকআপ করানো হয়ে গেছে ম্যামে। এখন ম্যাম জাস্ট আই মেকআপটা করছে, তার মেকআপটা আমাদের আজকে শেখাবে না, আজকে আমরা বসে বসে দেখছি, এনজয় করছি। কেমন লাগবে? তোমাকে বেশি ভালো লাগে? ম্যাম তুমি কিছু বলে দাও। কি বলবো?
কেমন লাগলো বল? খুব ভালো। ভালো লেগেছে। লোকেশন হচ্ছে দমদম আর হাওড়া, দু জায়গাতেই আছে। যারা শিখতে চাইছে নিঃসন্দেহে শিখতে পারবি। তাই তো তোরা বলবি, আমি কি বলবো? হ্যাঁ, সেটা তো অবশ্যই নেক্সট ডেতে বোঝা যাবে। আমার এই ভিডিও সিরিজের প্রথম ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভিডিওগুলো ফলো করতে থাকো। আর ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিন আই মেকআপের ভিডিওতে, এবং এরপর এক এক করে আসবে বিভিন্ন স্টাইলের আই মেকআপ, কলকা, হেয়ার স্টাইল, শাড়ি ড্রেপিং আর অনেক কিছু। আর যারা হাতে ধরে ম্যামের কাছে শিখতে চাও, ম্যাম কিন্তু খুব ভালো শেখায়, তারা অবশ্যই ম্যামের ক্লাস জয়েন করতে পারো। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিনের ক্লাসে। টিল দেন, টাটা।